শত বছরের এক প্রথায় গ্রামের নারীরা ঘরের বাইরে মুখ দেখাতে পারতেন না, কিন্তু সাব্বু নামের এক মেয়ে না জেনেই সেই প্রাচীন প্রথা ভেঙে ফেলে। এই অপরাধে গ্রামের পুরোহিত তাকে কঠিন শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। গ্রামের মানুষ সাব্বুকে সাদা শাড়ি পরিয়ে একটি প্রাচীন কুয়োর কাছে নিয়ে আসে। তারা তার দুই পায়ে ভারী পাথর বেঁধে তাকে কুয়োর ভিতরে ফেলে দেয়, যাতে মৃত্যুর মুখোমুখি হওয়ার পর সে কোনোভাবেই ফিরে আসতে না পারে। কিন্তু সাব্বু ভয় না পেয়ে কুয়ার জলে ঝাঁপ দেয় এবং নিজের মৃত্যুকে বরণ করে নেয়। ঠিক সেই মুহূর্তে মন্দিরের বাতাস এত জোরে বয় যে প্রদীপটি নিভে যায়। এটিকে পুরোহিত অমঙ্গল বলে মনে করেন এবং তাকে কুয়ো থেকে দ্রুত তুলে আনার নির্দেশ দেয়। কুয়োর বাইরে থাকা তার প্রেমিক কুয়োর জলে ঝাঁপ দিয়ে সাব্বুকে উদ্ধার করে, কিন্তু এরপরেও তার শাস্তি শেষ হয়নি। গ্রামের সরপঞ্চ সবার সামনে ঘোষণা করেন এই মেয়েটিকে এখনই গ্রাম ত্যাগ করতে হবে, না হলে দেবীমা রেগে গিয়ে গ্রামের বিপর্যয় নিয়ে আসবেন। নিরুপায় হয়ে সাব্বু সরপঞ্চের সিদ্ধান্ত মেনে নেয় এবং জানায় যে নিজেকে নির্দোষ প্রমাণ না করা পর্যন্ত সে আর গ্রামে পা রাখবে না। পরের দিন সাব্বু তার বাবার সাথে তার মায়ের কবরে গিয়ে শেষবারের মতো বিদায় নেয় এবং কাঁদতে কাঁদতে গ্রাম ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সাব্বু মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছিল। তার এই অবস্থার জন্য দায়ী একটি ছবি যা তার পুরো জীবন ধ্বংস করে দিয়েছিল। সেই ফটোগ্রাফারকে খুঁজে বের করার জন্য সে শহরে গিয়ে এরপর কি হয় দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করুন।